हाथ ऊपर करो, हाथ हो। अल्लाहु अकबर। आ जाओ, आ जाओ, कोई भी नहीं खाएगा। हाँ भाई मूर्ति को प्रिय ने देखा শুধু মার 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 আর মার, একদম পাকিস্তান আর্মিকে ফেলে মার। আফগান সেনারা, তালিবানরা পাকিস্তানের মধ্যে ঢুকে ঠিক এইভাবেই মেরে ধুনে দিচ্ছে পাকিস্তানি সেনাকে। আর সেই মারের সামনে পড়ে পাকিস্তানি সেনা হয় পলায়ন করছে, পালিয়ে যাচ্ছে, চৌকি ছেড়ে দাঁত দৌড় মারছে, আর না হলে অসহায় আত্মসমর্পণ করছেন। লাস্ট ভিডিওটাই যেরকম দেখালাম আর কি, সেইভাবে তারা আত্মসমর্পণ করছে। এবার এখানে দুটো খুব রেলিভেন্ট কোয়েশ্চেন অবভিয়াসলি রেজ করবে। একটা হচ্ছে যে আফগানরা এইভাবে মারছেই কেন, আর এই মারার জন্য যে এত ভয়ঙ্কর অস্ত্র সেটা তারা পাচ্ছে কোথা থেকে। আর দু নম্বর যে কোয়েশ্চেনটা খুব রেলিভেন্ট সেটা হচ্ছে যে পাক আর্মি বারবার হুঙ্কার ছাড়ে কাশ্মীর আমাদের, কাশ্মীর দখল করে নেবো, দিল্লি অব্দি দখল করে নেবো, সেখানে তালিবান সেনাদের এইটুকুনি মার খেয়েই তারা চৌকি ছেড়েই পালাচ্ছে কেন, আর না হলে অসহায় আত্মসমর্পণ করে নিচ্ছে কেন। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার যেটা আপনাদের বলি, যে দেখুন আফগানিস্তান দীর্ঘদিন ধরে কিন্তু আমেরিকানরা কভার করেছিল, তারা কিন্তু সেখানটা দখল করেছিল, এবং সেই সময় তালিবান সেখানে এন্ট্রি নিতে পারেনি। তারপর জো বাইডেনের আমলে একটা সময় এই আমেরিকান সেনা তারা কিন্তু ব্যাক করে চলে যায়, এবং যাওয়ার সময় তারা কিন্তু প্রচুর পরিমাণ অস্ত্র এই দেশে ছেড়ে চলে যায়, যে সেগুলো হাফ ইউজড হয়েছে, কোনোটা একটু খারাপ হয়ে গেছে, সেগুলো সবার নিয়ে যাওয়ার দরকার নেই, সেগুলো রেখে দিয়ে তারা চলে যায়। আর সেইগুলোকেই মডিফাই করে নিয়ে তালিবান সেনা এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে এই মারটা তারা মারতে পারছে। এবার দু নম্বর যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে এই মারের সামনে পড়ে পাল্টা প্রত্যাঘাত কেন করতে পারছে না পাকিস্তান সেনা, এবং তারা কেন পালিয়ে যাচ্ছে, আত্মসমর্পণ করছে, বা আফগানরাই কেন এই যুদ্ধটা করছে। এইটা যদি জানতে হয় তাহলে একটু পাকিস্তানের ম্যাপটা আপনাদের দেখতে হবে, তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা এইটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ, যেটা পাকিস্তান ইউজ করে। এর মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে, কিন্তু আমি পাকিস্তানের পয়েন্ট অফ ভিউটা এখানে দেখাচ্ছি। এর মধ্যে পাকিস্তানে ইতিমধ্যে এই যে বালুচিস্তান যে অংশটা রয়েছে, সেটা নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন যে এরা কিন্তু ভারতপন্থী, এরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চায় এবং একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, কিংবা ভারতের সঙ্গে এরা মিশে যেতে চায়। এই বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিদ্রোহ চলছে, এবং সেই বিদ্রোহটা এখন চরমে উঠছে। ফলে ওই যে অঞ্চলটা দেখছেন ইরানের পাশে এবং আফগানিস্তানের যে ওই অঞ্চলটা রয়েছে, কোয়েটা অঞ্চল, বালুচিস্তানের এই অংশটাতে কিন্তু পাকিস্তানের এখন ঘুম উড়ে গেছে। সেখানে সেনা নামিয়ে, পুলিশ নামিয়েও পাকিস্তান কিন্তু কন্ট্রোল করতে পারছে না। এবং যেহেতু আফগানিস্তানের একটা বড় বর্ডার ওখানটায় শেয়ার করা রয়েছে, ওইখান দিয়ে আফগানদের একটা ভালো রকম সেফ প্যাসেজ পেয়ে যাচ্ছে, এবং সেইখানটা দিয়ে কিন্তু তারা অ্যাটাকটা করছে। ওই দিক দিয়েও কিন্তু পাকিস্তান ঘিরছে, বা ওখান দিয়ে ঢুকে যাচ্ছে আফগানরা। অন্যদিকে যেহেতু এখানে ভারতেরও কন্ট্রোল রয়েছে বা ভারতপন্থী রয়েছে, সেখানে ভারতের একটা মদত, প্রচ্ছন্ন মদত আছে বলে সবাই বলে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত নাকি দেখতে চায়, সুতরাং সেখানে একটা সাপোর্ট আছে। ফলে বালুচিস্তান জায়গাটা খুব খুব ক্রুশিয়াল হয়ে যাচ্ছে পাকিস্তানের জন্য। এইবার মেন যে অ্যাটাকটা হচ্ছে সেটা হচ্ছে এই উপরের বাঁ দিকের অংশটা দেখুন, নীল অংশের নিচে খাইবার পাখতুনখোয়া যে অঞ্চলটা, সেইখানে কিন্তু মেনলি এই তালিবানরা আক্রমণটা করছে, এবং সেইখানের ওই যে লাল বর্ডারটা দেখা যাচ্ছে, ওই বর্ডার সংলগ্ন সমস্ত শহর গ্রাম কার্যত তালিবানরা দখল করে নিয়েছে, এবং সেখানে পাকিস্তানে যেগুলো গুরুত্বপূর্ণ চৌকি ছিল, সেই চৌকিগুলোর ম্যাক্সিমামই এখন আফগানদের দখলে। হয় সেখান থেকে পালিয়ে গেছে পাক সেনারা নিজেদের প্রাণ বাঁচাতে, আর না হলে সেইখানে গিয়ে আত্মসমর্পণ করে দিচ্ছে, ভাই আমাদের মেরো না, তোমরা যা খুশি এখানে করো। এবার এই খাইবার পাখতুনখোয়া নিয়ে কেন এদের বিবাদটা হচ্ছে, সেটা হচ্ছে যে ব্রিটিশরা সবসময় তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে এসছে। তো তারা যখন আফগানিস্তান এবং পাকিস্তানকে আলাদা করছে, তখন মাঝখান দিয়ে একটা বর্ডার টেনে দেয়, যেটাকে বলা হয় ডুরান্ড লাইন। তো এই ডুরান্ড লাইনটা টেনে দেওয়ার ফলে এই যে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের যারা অধিবাসী, আফগানিস্তানে কিছুটা অংশ চলে যায়, পাকিস্তানে কিছুটা অংশ চলে আসে, কিন্তু এই খাইবার পাখতুনখোয়া কোনোদিনই পাকিস্তানকে নিজেদের দেশ বলে মেনে নেয়নি।
তারা মনে করে আফগানিস্তানটাই তাদের দেশ, ফলে সেখানে কিন্তু সবসময় বিদ্রোহের পরিবেশ ছিল। এবার যেহেতু বালুচিস্তানের লোকেরা এখানে বিদ্রোহ করছে, এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলের যারা আফগানপন্থী তারাও কিন্তু এখানে বিদ্রোহটা ঘোষণা করেছিল। এবার তাদেরকে করা সবক শেখাবার জন্য পাকিস্তান যেটা করে, এই বর্ডার লাইনটা ক্রস করে আফগানিস্তানে ঢোকে এবং সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের মতো করে তারা গিয়ে বিমান হানা করে দিয়ে আসে। ফলে আফগানরা খেপে গেছে যে ভাই, আমরা যে ডুরান্ড লাইনকে কোনোদিনই মানিনি, এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলে যে আফগানরা রয়েছে যারা নিজেদের আফগানিস্তানের অংশ মনে করে, সেইটা করতে গিয়ে তোমরা আমাদের দেশে এসছো, এবার তোমাদের করা সবক শেখাবো। ফলে এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আফগান তালিবানদেরই একটা অংশ থাকে যারা পাকিস্তানে থেকেও কিন্তু তালিবানপন্থী। তারা কিন্তু এই দিক থেকে বিদ্রোহ করছে, মানে বর্ডার লাইনটাকে সামলাতে যে পাক সেনারা যাচ্ছে, ওই দিক থেকে এসে তালিবানরা মারছে আফগানিস্তানের দিক থেকে এসে, আর পিছন দিক থেকে গিয়ে তালিবানরাই যারা পাকিস্তানে আছে তারা এদেরকে অ্যাটাক করছে। বালুচিস্তান থেকে পুরো এখান দিয়ে আফগানরা ঢোকার একটা জায়গা তৈরি হয়ে গেছে এবং বালুচিস্তানের লোকেরাও ওই দিক থেকে পুরো সাপোর্ট দিচ্ছে। ফলে এই যে দেশের পশ্চিম অংশটা পাকিস্তানের, সেই জায়গাটা পুরোপুরি কিন্তু পাকিস্তানের হাতের বাইরে চলে যাচ্ছে, যে কারণে পাক আর্মি পালিয়ে যাচ্ছে। এইবার আপনাদের মাথায় আরেকটা কোয়েশ্চেন আসবে যে সবুজ যে অঞ্চলটা রয়েছে অর্থাৎ পাঞ্জাব, যেখানে লাহোর রয়েছে, এমনকি তাদের রাজধানী ইসলামাবাদ রয়েছে, সেই অঞ্চলটা এই খাইবার পাখতুনখোয়ার খুব কাছে, এবং খাইবার পাখতুনখোয়া যদি শেষ পর্যন্ত তালিবানরা দখল করে নেয়, ইসলামাবাদের ঘাড়ে কিন্তু তারা নিঃশ্বাস ফেলতে শুরু করবে। তো এই জায়গা থেকে স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান কিন্তু খুবই উইক হয়ে যাচ্ছে। উপরে যে অঞ্চলটা নীল অঞ্চল রয়েছে বা তার নিচের অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলটা দিয়ে তো পাকিস্তান এই খাইবার পাখতুনখোয়া বা পাঞ্জাব প্রদেশ থেকে গিয়ে সেনা পাঠিয়ে সেখান থেকে তো হ্যান্ডেল করতে পারে। এই জায়গাটা বুঝতে গেলে আপনাদের একটু আমি গুগল ম্যাপটা দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ওটা তো পাকিস্তান নিজেদের অংশ হিসেবে দাবি করছে। এবার ভালো করে যদি এই ম্যাপটা দেখেন, ওই যে উপরের নীল অংশটা, ওটাকে বলা হয় গিলগিট। ওই গিলগিটটা কিন্তু পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, এবং তার নিচের যে অংশটা রয়েছে, অর্থাৎ যদি ভালো করে ম্যাপটা দেখেন, একটু ব্রাউন কালারের নীল অংশ, তার নিচে একটু ব্রাউন কালারের যে অংশটা, এই অংশটা পাকিস্তান নিজেদের বলে দাবি করলেও অ্যাকচুয়ালি যদি ম্যাপে দেখেন সেটা কিন্তু ভারতের অংশ। ভারত মনে করে এটা অবিচ্ছেদ্য কাশ্মীরের অংশ। ফলে এই গিলগিট এবং স্কার্ডু, এই দুই অঞ্চলে ভারতের কিন্তু একটা যথেষ্ট প্রভাব রয়েছে, এবং সেখানে পাক সেনারা যতই একটা কায়দা করার চেষ্টা করুক না কেন, সেখানে কিন্তু সবসময় তারা ম্যানেজ করতে পারে না। এবং অবভিয়াসলি সেখানে বিভিন্ন গোষ্ঠী রয়েছে যারা ভারতপন্থী রয়েছে। ফলে ওই দিক থেকেও কিন্তু পাকিস্তানের বিপদ প্রচন্ডভাবে ঘনিয়ে আসছে। অর্থাৎ এই পশ্চিম অংশের যে নিচের অংশটা বালুচিস্তান, সেখান থেকে বিপদ। খাইবার পাখতুনখোয়ায় দুদিক থেকে, মানে বর্ডার লাইনে পাক সেনা দাঁড়িয়ে আছে, ওদিক থেকে আফগানরা তালিবানরা মারছে, এদিক থেকে পাকিস্তানে থাকা তালিবানপন্থীরা মারছে, উপর থেকে গিলগিট এবং স্কার্ডু অঞ্চল থেকে, যেটা ভারত প্রভাবিত অঞ্চল রয়েছে সেই জায়গা থেকে, যেটা পাক অকুপাইড কাশ্মীর রয়েছে, সেখান থেকেও তারা ধাক্কাটা খাচ্ছে। তাহলে পাকিস্তানের হাতে রইল পেন্সিলের মতো সিন্ধ এবং পাঞ্জাব প্রদেশ ছাড়া, আর এই মুহূর্তে কন্ট্রোল করার মতো খুব একটা জায়গা নেই। বাকি অঞ্চলটাই কিন্তু ক্রমশ হয় তালিবান নয় ভারতীয় প্রভাবটা সেখানে বিস্তৃত হচ্ছে। ফলে পাকিস্তানের মধ্যে পড়ে রয়েছে সিন্ধ আর পাঞ্জাব প্রদেশ, এই ছাড়া পাকিস্তানের কিছু নেই। আর তাই যখন পাক আর্মি মার খাচ্ছে, তখন তাদের কিন্তু আর পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। একের পর এক রিপোর্ট উঠে আসছে যেখানে পাকিস্তানের বিভাজনের আশঙ্কা, যেটা আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম, যে বেশ কয়েকটা টুকরোতে পাকিস্তান কিন্তু বিভক্ত হয়ে যেতে পারে। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, ওদিকে গিলগিট এবং স্কার্দু যে অঞ্চলটা আছে সেটা ভারতের মধ্যে হয়ে যাচ্ছে, পাঞ্জাব প্রদেশ আলাদা হয়ে যেতে পারে, সিন্ধ প্রদেশ আলাদা হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন টুকরো হওয়ার একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে। এবং তাদের ইন্টারনালিও প্রচন্ড গন্ডগোল চলছে। একদিক থেকে সাধারণ মানুষ ক্ষিপ্ত যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এই জায়গায় চলে গেছে, সরকারে যারাই বসে তারাই শুধু চুরি করে। ইমরান খানের মুক্তি নিয়ে সেখানে একটা চাপ তৈরি হচ্ছে, এবং ইমরান খানের যে তৃতীয় স্ত্রী যিনি আছেন, বুকরা বিবি, তিনি আবার কিন্তু ওই একজন ধর্মীয় গুরু। ফলে তার যারা চেলাচামুন্ডারা আছে তারা একটা বিপ্লব করছেন। ফলে খুব খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। কোন দিকটা সামাল দেবে পাকিস্তান কিন্তু বুঝে উঠতে পারছে না। আর সেই জন্য যখন আফগানরা এইভাবে মারতে শুরু করছে, তালিবানরা যে এতখানি অ্যাটাক করতে পারে এটা প্রথম কথা পাকিস্তান ক্যালকুলেশনের মধ্যেই আনতে পারেনি। ফলে ওই তীব্র অ্যাটাকের সামনে তাদেরকে বেঘরে প্রাণ দিতে হচ্ছে। দেশের সরকার কোনো রকম কোনো সাপোর্ট করতে পারছে না, আর সেই জন্য হয় পালিয়ে যেতে হচ্ছে, আর না হলে তাদেরকে কিন্তু আত্মসমর্পণ করতে হচ্ছে তালিবানদের হাতে। এবং তালিবানের কাছে বারবার আত্মসমর্পণ করছে পাকিস্তানি সেনা, পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। যে খবরটা সামনে উঠে আসছে, যেটা এতদিন ধরে গুঞ্জনের স্তরে ছিল, পাকিস্তান বেশ কয়েকটা টুকরোয় বিভক্ত হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কেননা পাক সেনা দেখছে যে তালিবান যেভাবে অ্যাটাক করেছে, সেই জায়গা থেকে তাদের কিন্তু রিসোর্স নেই। অন্যদিকে চীন এই অবস্থাতেও চুপ করে বসে আছে, পাকিস্তানকে কোনো
হেল্প পাঠাচ্ছে না। এবং এখানে ভারতের একটা ভূমিকা রয়েছে, ভারতকে প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু ভারতের যে একটা ভূমিকা আছে এটা পাকিস্তান খুব ভালো করেই অনুধাবন করতে পারছে। ফলে একদিক থেকে বালুচিস্তান, একদিকে খাইবার পাখতুনখোয়া, গিলগিট, স্কার্ডু, এই সমস্ত অঞ্চলগুলো থেকে পাকিস্তান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো জায়গায় রয়েছে। তাদের হাতে থাকা পেন্সিলের মতো পাঞ্জাব আর সিন্ধ প্রদেশ পড়ে রয়েছে। সিন্ধ প্রদেশেও আবার একটা ভারতীয় প্রভাব নাকি তৈরি হতে শুরু করেছে। ফলে এই যে টুকরো টুকরো হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে এবং দেশের মধ্যে সাধারণ জনগণ সেখানে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর পাক সেনার এই এই যে দাপট সেটা কিন্তু আর মানতে রাজি নয়। এবং তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্যবৃদ্ধি সেটাকে সরকার কন্ট্রোল করতে পারছে না, কোনো রকম বেটার লাইফ দিতে পারছে না, সেই জায়গা থেকে তারাও কিন্তু ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছে। ফলে পাক সেনা এখন কোন দিকটা সামাল দেবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। তালিবানের হাতে মার খেয়ে হয় তাদের মরতে হচ্ছে, আর না হলে বাবা সমস্ত কিছু গেছে, প্রাণটা বাঁচুক, আত্মসমর্পণ করতে হচ্ছে। এতখানি খারাপ অবস্থা কিন্তু পাকিস্তানের হয়ে গেছে। আর তাই ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু চর্চা শুরু হয়ে গেছে যে পাকিস্তানের পলায়ন কি শুরু হলো, পাকিস্তান নামক দেশটাই 2025 সালের শেষে পৃথিবীতে আর এক্সিস্ট করবে, নাকি ভেঙে টুকরো টুকরো হয়ে বেশ কয়েকটা নতুন দেশের জন্ম হবে, নাকি বেশ কিছুটা অংশ ভারত, যেটা এতদিন ধরে কন্ট্রোভার্সিয়াল জায়গা ছিল, সেই সমস্ত কন্ট্রোভার্সির অবসান হবে এবং তারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জল্পনা কিন্তু ক্রমশ জোরদার হচ্ছে। কি বলবেন পাকিস্তান সেনার এই অবস্থা নিয়ে এবং তালিবানদের এই ধরনের আক্রমণ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।